হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলির নতুন একটা ভ্লগে। কেমন আছো সবাই? তো আজকে আমরা খুব এক্সাইটেড ছিলাম, সবাই রেডি হয়ে গেছে সকাল সকাল একদম। বাচ্চাগুলো এখানে রেডি হয়ে গেছে, কি কিউট না লাগছে তিনজনকে, তাই না? তো তোমরা তো জানোই, আগেকার ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমাদের কিছু ফ্রেন্ডস এসছে, তো ওদেরকেই নিয়ে ভাবলাম আজকে ঘুরতে বেরোই। তো আজকে আমরা যাচ্ছি পেনসিলভেনিয়ার দিকে, আর আমি ড্রাইভ করব। ড্রাইভটা বেশ অনেকটাই, তো একদম সবাই খুব সুন্দরভাবে সব রেডি হয়ে আর যাচ্ছি আমরা হলো চকলেট ফ্যাক্টরিতে, হার্শিজে। তো পেনসিলভেনিয়াটা বেশ এখান থেকে দূর হচ্ছে, 2 ঘন্টা 30 মিনিট মতো লাগবে, মানে ওই প্রায় 125 মাইল মতো। আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মানে খুব রোদ ছিল কিন্তু গরমও ছিল খুব। কিন্তু মানে রাস্তাটা এতটাই স্মুথ না, খুব সুন্দর। মানে এখানে তো সবই লেন ড্রাইভিং, তাই একদম লেনের মধ্যে দিয়ে যেতে কোনো অসুবিধা হয় না সেরকম। কিন্তু গাড়িগুলো খুব স্পিডে যায়, কিন্তু দেখতে এত সুন্দর লাগছে, চারপাশটা একদম গ্রিনারি, পাহাড় আর ছোট ছোট টাউনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। মানে একটা সিনেম্যাটিক ফিল দিচ্ছিল, তাই না? দেখো ড্রাইভিংটা, ছোট ছোট টাউন দিয়ে আমরা যখন যাচ্ছিলাম এত সুন্দর দেখতে লাগছিল, মানে চারপাশটা একদম গ্রিনারি আর ক্ষেত, আর কি সুন্দর দেখতে লাগছিল। তো প্রায় মোটামুটি আমরা অনেকটাই ড্রাইভ করে নিয়েছি আমি। তো এই যে এখান থেকে আমরা যখন যাচ্ছিলাম, এখানে একটা সাইনবোর্ড আসবে যে ওয়েলকাম টু পেনসিলভেনিয়া। তো পেনসিলভেনিয়া কিন্তু এস্টাবলিশ হয়েছিল 1681-এ, মানে ইমাজিন করো, এটা 340 বছর পুরানো একটা শহর। আর এটার নিচে লেখা ছিল লেট ফ্রিডম রিং, মানে খুবই একটা পুরানো। তো প্রায় আমরা মোটামুটি চলে এসেছি। এরপরে আমরা এখানে দেখো রাস্তাটাও কিন্তু হার্শি পার্ক ড্রাইভ বলে লেখা আছে, মানে এটা একটা পুরোটাই একটা চকলেট ওয়ার্ল্ড, মানে এখানে অ্যাকচুয়াল চকলেট তৈরি হয়। কিন্তু এখানে ফ্যাক্টরিও আছে, তার সাথে ছিল এখানে অনেক বড় একটা মিউজিয়াম, মানে চকলেট কি করে তৈরি হয় সবকিছু আছে। তো একদম জায়েন্ট আমরা এন্ট্রেন্সে মানে ঢুকলাম। তো আমাদের যেহেতু পার্কিং এর সবকিছুই নিয়ে ছিল, টিকিট সবকিছু একসাথে ওরা নিয়েছিল। তো তাও এখানে $35 করে নেয়, মানে ওই 2900 টাকা করে পার্কিং টিকিট এখানে নেয়। তো আমাদের তো অলরেডি ছিল নেওয়া টিকিট, তো সবকিছু এটাতে অ্যাভেলেবল ছিল। তো আমরা পার্ক করে নিয়েছি গাড়ি, তো আমরা ওদের জন্য ওয়েট করছি। ওরা প্রায় চলেও এসছে মনে হয়। তো ওরা এসে আমরা পার্ক করে এখান থেকে আমরা হেঁটে হেঁটে কিছুক্ষণ যাব। তো এখান থেকে অ্যাকচুয়ালি পার্কিং থেকে ওরা ট্র্যাম্পে করে নিয়ে যায়, মানে ছোট ছোট ট্র্যাম থাকে, ওই ট্র্যামের অ্যানাউন্সমেন্ট করলে ট্র্যাম্প এসে আমরা ওখানে বসে এবারে যাব। তো খুব ভিড় হয়েছে দেখছি আজকে, যেহেতু সানডে আমরা ট্র্যাম্পে বসে পড়েছি, দেখছি পুরোটাই মনে হয় ভিড় পুরো। কেননা এটা শুধু চকলেট ফ্যাক্টরি না, এটাতে আরো অনেক কিছু আছে, সেটা তোমাদেরকে জানাবো কিছুক্ষণ পরে। তো এই আমরা বসে পড়েছি, এবারে টুকটুক করে যাচ্ছি। এবার একটু মুডটা খারাপ ছিল, আমার মনে হয় ওর খিদে পেয়েছে। তো ভাবলাম যে ওখানে গিয়ে বসে কোনো একটা জায়গাতে তারপরে ওকে খাওয়াবো। ট্র্যাম্পের বসে কিছু কিছু অ্যানাউন্সমেন্ট খুব সুইট ভাবে ওরা এক্সপ্লেন করছিল, মানে রুলসগুলো, যে প্লিজ হোল্ড অন টাইট। আর আজকে তো সানডে, দেখো পুরো পার্কিং লট ফুল হয়ে গেছে, কিন্তু ভিড় হয়েছে পুরো। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি চকলেট ওয়ার্ল্ডের কাছে। আমার এত যে এক্সাইটমেন্ট লাগছিল, মানে পুরো বাচ্চাদের মতো, মানে সবসময় শুনে এসেছি যে চকলেট ওয়ার্ল্ড, আজকে চোখের সামনে দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল। তো এখানে কিছু স্পটস আছে ফটো নেওয়ার জন্য, যেমন এখানে একটা বড় সাইনবোর্ড ছিল চকলেট টাউন বলে লেখা। তো আমরা ওখানে কিছু ছবি ক্লিক করলাম। তারপরে আমরা ভেতরে যাব। কিন্তু এতটাই রোদ্দুর ছিল আজকে, তাই আমার গাড়িতে একটা টুপি ছিল, আমি টুপিটা মাথায় দিয়ে দিয়েছি। এবার তো স্ট্রোলার আছেই, তো স্ট্রোলারে ওর একটা এরকম শেড মতো করা আছে, তো ওখানে ওকে দিয়ে আর আমরা কিছু ফটোস ক্লিক করে এবারে মিউজিয়ামের ভেতরে যাব। তো ট্রেনে করে যাব, ইনসাইডে যাচ্ছি আমরা, ইনসাইডে। আর এই যে হচ্ছে মিউজিয়ামটা, কি সুন্দর বাইরে থেকেই লাগছে, হার্শিস চকলেট ওয়ার্ল্ড লেখা আছে। তো ঢুকেই দেখলাম একদম, প্রথমে তো এত ঠান্ডা একটা হাওয়া দিল ভেতরে ঢুকতেই, কারণ বাইরেটা প্রচন্ড গরম ছিল। তো আমরা এখানে দেখলাম একটা ছোট ছোট ম্যাপ দেওয়া আছে যে এখানে কোথায় কোথায় আমরা যেতে পারি। কি সুন্দর, বাচ্চাদের জন্য তো একটা দারুণ ম্যাজিক্যাল জায়গা এটা।
তো ভেতরে ঢুকি না, বড় একটা গিফট শপ, মানে সব কিছু এখানে অ্যাভেলেবল, আর সব কিছু না থিম হচ্ছে সব চকলেটের, মানে হার্শিস, কিসেস, রিসেস, এখানকার খুব ফেমাস চকলেটস কিন্তু এগুলো। তো আমি ভাবলাম এই যে ওয়েলকাম ম্যাপটা দিয়ে আছে, ওর সামনে একটা ছোট ছোট ফটোশ্যুট করে নিয়েছি। তো তারপরে আমরা ঢুকবো, আর সব জায়গাতে না একটা ছোট ছোট ওরা ফ্রি স্যাম্পল দিচ্ছে। সেই যে ছোট ছোট কিসেস দিচ্ছে, এগুলো ছোট ছোট চকলেট হয় কিসেসের। তো এইগুলোর ব্র্যান্ড হচ্ছে হার্শিস। তো হার্শিসের মিনি বার্স দিচ্ছে সবাইকে, আর বাচ্চাগুলো তো যে কি আনন্দ যে ফ্রিতে ওরা চকলেট পাচ্ছে। এই যে এখানে চকলেটসের বড় বড় ব্যাগও পাওয়া যাচ্ছে, মানে প্রচুর রকমের গিফট আইটেম আছে। এই যে চকলেট শেপের এখানে বালিশ রেখেছে, এখানে মাগস আছে, আর তারপরে কত সোয়েটশার্টস, জুয়েলারি, সব কিছু কিন্তু চকলেটের শেপে করা। তো এই আমরা যাচ্ছি একটা ট্যুর করতে, ছোট মতো একটা রাইড আছে যে কিভাবে এরা চকলেট তৈরি করে। তো আমরা এখন ওর ভেতরেই যাব। তো এই রাইডটা কিছুক্ষণের মধ্যে হয়তো স্টার্ট হবে, তো আমরা এখানে কিউতে লাইন দিতে যাচ্ছি। তো রাইডটা থেকে পুরোটা চকলেট বানানোর প্রসেসটা মনে হয় ওরা দেখাবে। এখানে না অ্যাকচুয়ালি 69% চকলেট ওয়েস্ট আফ্রিকা থেকে আসে, 18% এশিয়া থেকে আসে, আর 13% মাত্র আমেরিকায় হয়। কোকো পডস গুলো এখানে একদম হাতে করে তুলে, ওরা বিনস এর মতো থাকে পডসে, তো ওগুলো একদম হাতে করে তুলতে হয়, এরকম নয় যে গাছ থেকে ওরা পড়ে যায়। তো এরকম বীজ মতো থাকে, ওগুলোকে অ্যাকচুয়াল পিক করে ওরা ফার্মেন্ট করে। খুব একটা ইনফরমেটিভ কিন্তু রাইডটা হবে আমার মনে হয়। তারপরে আমরা দেখলাম যে মিল্টন হার্শির ছবি। এই মিল্টন হার্শি কিন্তু ফাউন্ডার হচ্ছে, মানে ইনভেন্ট করেছে এই হার্শিস চকলেটটা। উনি কলেজ পাস করতে পারেননি, কিন্তু খুব বড় একটা ড্রিম ছিল যে সবার জন্য চকলেট অ্যাফোর্ডেবল করা। তো এখানে লেখা আছে যে 1907-এ মানে হার্শিস কিসেস ইনভেন্ট হয়েছিল, তারপর সিরাপ ইনভেন্ট হয়েছিল, টুইজলার্স, সব কিছুর একসাথে দেখানো হয়েছে এখানে। তো একদম লম্বাভাবে ওরা খুব সুন্দর ইনফরমেশন দিয়েছে এখানে, আর অনেকটা ভালো মানে লম্বা লাইনও হয়ে গেছে এখানে রাইডটার জন্য। তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম এখানে যে নেক্সট রাইডটা আমাদের কি হবে আর কেমন ইনফরমেশন ওরা দেবে। সো এখানেই শেষ করছি আজকের ব্লগটা। কালকে তোমাদের দেখাবো যে কিভাবে এখানে চকলেট ইনভেন্ট হয়। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার একটা ব্লগে। সবাই ভালো থেকো, বাই।